এবার খাও তো কেকটা পাবি তুই। আজকে ছিল টোটোর জন্মদিন। হাই এভরিওয়ান, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ব্লগটা মেনলি আমার কিট্টু মানে আমার ডোডোর জন্মদিন নিয়ে। আমি ওকে কিট্টু ডাকি, বাট অনেকেই ওকে ডোডো বলে চেনে। তো আজকে ওর বার্থডে ছিল 28 ফেব্রুয়ারিতে। তো তারই কিছু ক্লিপ নিয়ে আজকের ভিডিওটা বানাচ্ছি। তো প্রথমে আমি ভাবলাম যে একটু বেলুন দিয়ে ডেকোরেশন করা যাক। তো আমি আর দিদি মিলে বিকেলবেলায় কিছু বেলুন ফুলিয়ে ছোটো ছোটো করে সাজিয়ে ডেকোরেশন করেছি ওর জন্য। খুব ছোট করে জন্মদিনটা করা হয়েছিল, আমাদের বাড়ির সমস্ত লোককে নিয়েই করা হয়েছিল। বাড়ির কোনো গেস্ট এরকম ইনভাইটেড ছিল না। তো আমি চলে গেছিলাম কিট্টুর বার্থডে কেক নিতে। কেক নিয়ে এসেছি। আমি আর আমার পিস্তাতো দিদি দিদি মিলে কেক আনতে গেছিলাম। এই দেখো বার্থডে বয়ের লুক আজকের জন্য। খুব খুশি ছিল। ও সব থেকে ফেভারিট গেমস হচ্ছে থমাস ট্রেন। তো সেটার উপর বেস করে আমি কেকটা আনার চেষ্টা করেছিলাম, থমাস কেক। খুবই এক্সাইটেড ছিল। কেকটা কাটার আগে থেকেই শুরু করেছিল যে আমার কিন্তু থমাসটা লাগবে। কত কষ্টে যে ওকে কেক কাটানো হয়েছে সেটা পরে দেখতে পারবে। ও থমাসটাকে দেখে এত এক্সাইটেড যে থমাসটাকে ওর এখনই তুলে দিতে হবে, মানে কেকটা কাটার আগেই ওর থমাস লাগবে। তারপরে আমি যে ক্যান্ডেলসগুলো এনেছিলাম ওর জন্য ক্যান্ডেলসগুলো জ্বালিয়ে দিচ্ছি, কিন্তু ওর জন্য স্পার্কেলও আনা হয়েছিল। ও এত কান্নাকাটি করছিল এত লোক দেখে, মানে আর স্পার্কেলটা জানানোর মতো কথা কারোর আর মনে ছিল না। এরপরে এটা আমার বম্মা এসেছিলো ওর জন্য গিফটস নিয়ে। এত বড় গিফট বক্স দেখে ও ভাবছে যে এটা অনেক বড় গাড়ি। ও আসলে গাড়ি খুব ভালোবাসে, তাই ওই বক্সটা ওকে তখনই খুলে দিতে হবে, এরকম ওকে বসিয়ে রাখাই খুব কঠিন হয়ে যাচ্ছিল। তাই সবাই একটু তাড়াতাড়ি করে আশীর্বাদ দিয়ে নিচ্ছিল ডোডোকে। আমাদের বার্থডেও কিন্তু ছোটোবেলায় এভাবেই হতো, কেকটা না কাটলেও পায়েস আর এভাবে সবাই আশীর্বাদ দিয়ে কিন্তু বার্থডে হতো। কেক তো খাবেই না, অনেক কষ্টে দিয়ে দিয়েছে। তারপরে বার্থডে কেকটা কাটিং করা হলো। এই দেখো কত লোক, এরা সবাই কিন্তু আমার বাড়ির লোক, আমার বাড়ির ফ্যামিলি, আমার কাকা কাকি, আমার পিসিমণি পিসি সবাই এসেছিল। তারপরে এই যে বড় বক্সটার মধ্যে থেকে গিফট খুলে আনপ্যাক করে এভাবেই বার্থডে ব্লগটা শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।